বক্তৃতা দিচ্ছি, কিন্তু জনগণ আসলে বক্তৃতা শুনতে চায় না। জনগণ চায় জীবনমানের উন্নয়ন। জনগণ চায় সারাক্ষণ সরকারের লোকজন বলবে আমরা ওই জায়গায় আলোচনা করেছি, আমরা এই হাই লেভেল মিটিং করেছি। না, আমরা জানতে চাই এই সমস্ত আলোচনা থেকে আসলে কি বিনিয়োগ দেশে আসলো, দেশে আসলে কি ফলাফল হলো, মানুষের জীবনমানের কি উন্নতি হলো। আমি যেহেতু ঢাকাকে রিপ্রেজেন্ট করি, আমি শহরে বড় হয়েছি, আমার একটা বিশাল সমস্যা হচ্ছে ঢাকাতে প্রতিদিন লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় শুধুমাত্র ট্রাফিক জ্যামে বসে। সেই ক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকারের একটা বিশাল গুরুত্ব থাকে যে কেমন করে আসলে এই ট্রাফিক জ্যাম মোকাবেলা করা যায়। এখন তো আমাদের প্রধানমন্ত্রীও নিজে ড্রাইভ করে সব জায়গায় যাচ্ছে। আমরা যে সেই আগের প্রোটোকল দেখতাম যে রাস্তা ব্লক করে মানুষের দুর্দশা করে আমাদের প্রধানমন্ত্রীরা যাতায়াত করতেন, সেই প্রথা তো এখন চেঞ্জ হয়েছে। এবং আশা করি যে আমাদের প্রধানমন্ত্রী খুব শীঘ্রই স্থানীয় সরকারের মাধ্যমে এই ট্রাফিক নিরসনের ব্যবস্থা নেবেন। আসলে অনেক অনেক কথা বলার আছে, কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়ে আমরা বলেছি যে আমাদের করণীয় কি। আপনারা যদি দেখেন আলোচনা সভাটা হচ্ছে আমাদের করণীয় কি। সেখানে আমি জন এফ কেনেডির একটা কথা বলবো যে যে কোনো দায়িত্ব নিলে, দেশের দায়িত্ব, সবার প্রথমে নিজেকে যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে আমার দেশ আমাকে কি দিতে পারে, আমার সরকার আমাকে কি দিতে পারে, আমি কি মূল্যায়ন পাবো। তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে আমি এখানে কি কন্ট্রিবিউট করতে পারবো। তাই আপনাদের যেই সকল চ্যালেঞ্জেস আছে সেগুলো মোকাবেলা করেই আমি আশা করব যে সমস্যাগুলো নিশ্চয়ই নিরসন হবে, কিন্তু আপনারা মানসিকভাবে কখনোই ভেঙে পড়বেন না। এবং সবসময় মনে রাখবেন, সম্মান কখনো অন্য কেউ আপনাকে দিতে পারে না। সম্মান একটা নিজের অনুভূতির বিষয়। আমাদের যে ভাতা, অফিস, এগুলো নিশ্চয়ই প্রয়োজন, মোটরসাইকেল নিশ্চয়ই প্রয়োজন, এবং আমি আশা করি সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে সেই বার্তাটা পৌঁছাবে। কিন্তু মানসিকভাবে সবাই সবসময় শক্ত থাকবেন যে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে হলেও আপনারাই কিন্তু সরকারের প্রকৃত ভিত্তি, জনগণের সবচেয়ে কাছের লোক। ধন্যবাদ।